রাত তখন ঠিক ৩টে। চারপাশ নীরব, শুধু ঝিঝি পোকার ডাক। গ্রামের শেষ মাথায় পুরানো বটগাছের নিচে একটি পরিত্যক্ত বাড়ি। সেই বাড়ির গল্প শুনলেই গা শিউরে ওঠে সবার। কেউ বলে ওখানে অভিশপ্ত আত্মা আছে, কেউ বলে ভূতের আস্তানা। অনেক বছর আগে এই বাড়ির মালিক রামকানাই চৌধুরী রহস্যজনকভাবে হাত পা ছিঁড়ে মারা গিয়েছিল। তার স্ত্রীও একই পরিণতি হয়েছিল। তারপর থেকে কেউ আর এই বাড়ির দ্বারে কাছেও যায় না। কিন্তু বিপ্লব আর তার বন্ধুরা এসব ভূতের গল্প বিশ্বাস করতো না। তারা ঠিক করলো আজ রাতে সেই বাড়িতে গিয়ে প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। অন্ধকারে লুকিয়ে থাকা আতঙ্ক। বিপ্লব আর তার দুই বন্ধু সুমন আর আরিফ হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির দরজা খুলতেই এক পচা গন্ধ এসে নাকে লাগলো, যেন মৃতদেহের গন্ধ। বাতাস ভারী হয়ে উঠল, গায়ে কাঁটা দিয়ে উঠল তাদের। হঠাৎ একটা কিসের ছায়া সরে গেল সামনে। তিনজন থমকে গেল। কে কে ওখানে? কাঁপাকাঁপি গলায় বলল সুমন। কেউ সাড়া দিল না। তারা এগিয়ে গেল সামনের ঘরের দিকে। দেয়ালে রক্তের দাগ, যেন কেউ টাটকা রক্ত দিয়ে কিছু লিখেছে। তোমরা মরতে এসেছ? বিপ্লবের বুক ধক ধক করতে লাগলো। ঠিক তখনই একটি ভয়ঙ্কর আওয়াজ, যেন কারো গলা চেপে ধরা হচ্ছে। দরজার পাশ থেকে একটি কালো ছায়া বেরিয়ে এলো। চোখ জল জল করছে, মুখ থেকে রক্ত পড়ছে, তার হাতে একটা ছিন্ন মাথা। আরিফ চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। ঠিক তখনই একটি ভয়ঙ্কর আওয়াজ, যেন কারো গলা চেপে ধরা হচ্ছে। দরজার পাশ থেকে একটি কালো ছায়া বেরিয়ে এলো। চোখ জল জল করছে, মুখ থেকে রক্ত পড়ছে, তার হাতে একটি ছিন্ন মাথা। আরিফ চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। একটা শীতল হাত পিছন থেকে সুমনের কাঁধে পড়ল। সে তাকাতেই দেখল একটা পচা গলা মুখ একদম চোখের সামনে। সুমন চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। বিপ্লব আর আরিফ দরজা ধাক্কাতে লাগলো। ছেড়ে দে, দয়া করে, ছেড়ে দে, দয়া কর। কিন্তু কিছুই শুনছে না সেই অভিশপ্ত আত্মা। হঠাৎ পুরনো বাড়িটা কেঁপে উঠল। চারপাশে অদৃশ্য চিৎকার, মেঝেতে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। একটা ভয়ঙ্কর ফিসফিসানি ভেসে এলো। এখান থেকে কেউ বাঁচবে না, এখান থেকে কেউ বাঁচবে না। একটা ভয়ঙ্কর ফিসফিস শব্দ ভেসে এলো। এখান থেকে কেউ বাঁচবে না, এখান থেকে কেউ বাঁচবে না। আরিফ আর বিপ্লব শেষ চেষ্টায় দরজার একটি অংশ ভেঙে দৌড় দিল বাইরে। পিছনে তাকিয়ে দেখলো কালো ছায়াটা ওদের দিকে তাকিয়ে আছে, দাঁত বের করে হাসছে। সেই রাতের পর থেকে সুমন আর কখনো স্বাভাবিক হয়নি। সে শুধু ফিসফিস করে বলে, সে আসবে, আমাদের নিতে আসবে। আর ওই অভিশপ্ত বাড়ি, সেখানে আর কোনো মানুষ ঢোকার সাহস পায়নি।